শিক্ষক বদলির প্রতিবাদে ধর্মনগর কৈলাসহর মূল সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের। স্থানীয় বিজেপি নেতার গুন্ডামিতে ৮ জন ছাত্রী ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে সাংবাদিকরা উত্তর জেলা হাসপাতালে গেলে কতিপয় দুষ্কৃতী সাংবাদিকদের হুমকি ধমকি দিতে শুরু করে। সাংবাদিকদের একাধিক মোবাইল ছিনিয়ে নিয়ে মোবাইল থেকে বিভিন্ন ছবি ডিলিট করে দেয়। এর নেতৃত্বে ছিল এলাকার বিজেপি নেতা বলে পরিচিত কান্তি গোপাল নাথ। এমনিতেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটা বেহাল দশা সৃষ্টি হয়েছে একাংশ শিক্ষাঙ্গনে। অন্যদিকে বিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের অধিকার আদায় করতে গেলে একাংশ স্থানীয় শাসক দলীয় নেতৃত্বদের রোষানলে পড়তে হচ্ছে। কাঞ্চনপুর থেকে বিগত ৩ মাস পূর্বে ব্রজলাল নাথ নামে একজন শিক্ষক বদলি হয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসেন। তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং দক্ষ শিক্ষক। তিনি বিদ্যালয়ে আসার পর বিশেষ ক্লাস সহ পড়াশোনা সংক্রান্ত ছাত্রছাত্রীরা যে কোনো সাহায্যের জন্য উদার হস্তে কাজ শুরু করেন। ফলে এই স্যারের প্রতি দুর্বলতা দেখা দেয় ছাত্রছাত্রীদের। একজন নিষ্ঠাবান স্যারের প্রতি ছাত্রছাত্রীদের দুর্বলতা যে থাকবে তা স্বাভাবিক। স্কুল পড়ুয়ারা জানায়, ওই শিক্ষক বিদ্যালয়ে আসার পর থেকে বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞানের পরিধি বাড়াতে থাকে। অভিযোগ, বিদ্যালয়ের হেডমাস্টার এবং এসএমসি কমিটির কিছু সদস্যরা এই ব্যাপারটি একেবারে ভালো চোখে দেখেননি। অন্যদিকে প্রায় প্রতিদিন সন্ধ্যার পর ওই বিদ্যালয়ে মদের আসর বসে। এ নিয়ে এসে নিষ্ঠাবান স্যার তার বিরোধিতা করেছিলেন। এতেই দেখা দেয় বিপত্তি। তাই ৩ মাসের মধ্যেই বিদ্যালয়ের স্যার ব্রজলাল নাথের বিরুদ্ধে বদলির নোটিশ ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ সোমবার থেকে শুরু হয়। মঙ্গলবার বিদ্যালয়ের ফটকে তারা তালা ঝুলিয়ে দিয়ে আনন্দবাজার এলাকায় অবরোধে বসে। তখন ধর্মনগর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং বিদ্যালয়ের আইএস ঘটনা পর্যবেক্ষণ করতে যান। কিন্তু এলাকার বিজেপি নেতা বলে পরিচিত কান্তি গোপাল নাথ এলাকায় শক্তি কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রমণি নাথ, এলাকার বিজেপি নেতা নারায়ণ নাথ এবং দেবাশিস নাথের গুন্ডামিতে ছাত্রছাত্রীরা অবরোধ স্থল ত্যাগ করে বিদ্যালয় কক্ষে ফিরে যেতে বাধ্য হয়। পরে বিদ্যালয় কক্ষে গিয়ে তাদের উচ্চ স্বরে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। মানে আমরা একজন প্রিয় স্যার, খুব ভালো শিক্ষক, ট্রান্সফার হয়েছে। এটা কি নাম? ব্রজলাল নাথ। তো আমরা চাই না যে স্যার ট্রান্সফার হোক। তো আমরা মানে এই বিষয়ে আমরা আন্দোলন করছি। আমরা রাস্তায় থেকে কইছি যে আমরা এই স্যারের দাবি করলাম, আমরা স্যারটা লাগে, আমরা স্যার পাইলে আমরা স্বাস্থ্য সারি দেবো, এরকম বলছি। এমনকি তারপরে আমরা গ্রামের কয়েকজন, হয়তো এসএমসির একজন আছে, তারা ইয়া কইছে রাস্তাটা খালি করে তোমরা কার পারমিশন এরকম করছো, মানে মানে যা তা কথাবার্তা বলছি। তারপরে আমরা রাস্তা খালি করছি, আমরা সবাই স্কুলে গেছি। স্কুলে যাওয়ার পরে তারা হাত তুলছে আমরা উপরে। ওই যে নাম হয়তো কান্তি গোপাল নাথ, আমরা গ্রামেরই, তাই আমরা উপরে হাত তুলছে। দেবাশিস নাথ, তাই তো খুব বাজে বাজে কথা হয়েছে, গার্জিয়ান তুলে কথা বলতে করছে। এমনকি বলছে আমরা একটু সবাই স্কুল থেকে বাইর করে দিত। আর খুব বাজে কথাবার্তা হয়েছে, ডাক্তার পর্যন্ত তারা মারছে। পাশাপাশি বিজেপি নেতা বলে পরিচিত কান্তি গোপাল নাথ সহ তার সাথীরা বিশ্রী ভাষায় বকাবকি শুরু করে। এমনকি দেবাশিস নাথ কয়েকজন ছাত্রীকে মারধর করে বলেও অভিযোগ ছাত্রছাত্রীদের। এতে ৮ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং আহত ছাত্রীদের এক প্রকার অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাস্তা অবরোধ করছিলেন ন্যাশনাল হাইওয়ে। তারপরে গার্জিয়ানকে অনেক বাজে বাজে ভাষায় গালিগালাজ করছে তারা। তারপরে কই আমি অনেক অসুখ ঘুমাই, আমার লিগা স্কুলের সব স্টুডেন্ট খারাপ হয়ে যাব, আমার স্কুল থেকে রেস্ট্রিক্টেড করা হইব। তারপরে আমার নামটাম লেখানো হয়েছে, আমার গার্জিয়ানের নাম লেখানো হয়েছে। কইছি নেও, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার স্যার লাগে, আমার যাতে অন্যায় না হয়, আমার যাতে আমার বিরুদ্ধে যাতে প্রতিবাদ হয় এই বিষয়টা নিয়ে। কে মারধর করছে তোমার? আমারে মারধর করছে কান্তি গোপাল নাথ আর দেবাশিস নাথ। আমাদের তারা কারা? আমাদের স্কুলের চেয়ারম্যানের নাকি দেবাশিস নাথ। তাইনা কইছে, তাইনা কই আমি খুব বাজে মেয়ে, তাইনা আমার গালে মানে আমার গায়ে হাত তুলছে। তারপরে ধাক্কাও দিছে। তারপরে ইন্দ্রমণি নাথ, তারাও খুব বাজে বাজে ব্যবহার করছে। এদিকে যেসব ছাত্রীরা অসুস্থ হয়ে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে রয়েছে তারা হলো মৌটুসী দাস ১০ম শ্রেণীর,
পূজা নাথ 6ষ্ঠ শ্রেণীর, ঈশিতা নাথ 8ম শ্রেণীর, অনুপ্রিয়া নাথ 8ম শ্রেণীর ছাত্রী। জানা গেছে তারা সকলেই গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকার ছাত্রছাত্রী সহ অভিভাবক মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা। এই ঘটনায় অভিযুক্ত কান্তি গোপাল নাথ, দেবাশিস নাথ, ইন্দ্রমণি নাথ এবং নারায়ণ নাথের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে সাংবাদিকরা উত্তর জেলা হাসপাতালে গেলে কতিপয় দুষ্কৃতী সাংবাদিকদের হুমকি ধমকি দিতে শুরু করে। সাংবাদিকদের একাধিক মোবাইল ছিনিয়ে নিয়ে মোবাইল থেকে বিভিন্ন ছবি ডিলিট করে দেয়। এর নেতৃত্বে ছিল এলাকার বিজেপি নেতা বলে পরিচিত কান্তি গোপাল নাথ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাধা ও হুমকির প্রতিবাদে সাংবাদিকরা ধর্মনগর জেলা পুলিশ অফিসের সামনে রাস্তায় অবরোধে বসে। খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ অফিসার। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। সে সাথে সাংবাদিকদের রাস্তা অবরোধ তুলে নেবার অনুরোধ করলে সাংবাদিকরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।